রসুন আর ঝাল, এখানে রসুন আর ঝাল নিয়ে নিয়েছি। মেথি শাক আর মূলো শাক। মূলো শাক আনছিল, মূলো আনছিল খাওয়ার জন্য। সেই মূলোটা শাক ছিল মূলোটায়, তা আমি ভাবলাম কি ফেলে দেবো কেন, তাতে মূলো শাক আর মেথি শাক, এক বান্ডেল মেথি শাক আনছিল, সেই মেথিটা দিয়ে মূলোটা দিয়ে ওখানে রান্না করব। কিছু তেল গরম হয়ে গেছে, এবারে ঝাল, এটাকে একটু ভাজি করে নেব। কমপ্লিট হয়ে গেছে। আর যে কালা জিরে বা জিরে দিতে পছন্দ করো, কালা জিরে বা জিরে দিয়ে দিতে পারো, যার যেটা পছন্দ সেই জিনিসটা দিয়ে দিতে পারো। শাকটা দিয়ে দেবো আমি এবার পুরো। আমি এটা কিন্তু কায়দা করে ধুয়ে নিচ্ছি, 7-8 বার এটাকে কায়দা করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে জল ছড়ায় নিচ্ছি আমি এটার থেকে। এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যেটুকু লবণের দরকার সেটুকু লবণ দেবো আমি। এটা দিয়ে দেবো আমি হলুদ। হলুদটাও পরিমাণ মতো দিয়ে দেবো আমি, মেলা দেবো না। এবার এটাকে একটু নাড়িয়ে দেবো। শাক ধুয়ে কিন্তু তুরন্ত ধুয়ে রান্না করবে না, শাকের জলটা একটু সরায় নেবে। কেননা দেখো আমি শাকটা ধুয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম, তারপরেও দেখো জল দেখতে পারো, প্রচুর পরিমাণে জল দেখো, এটা দেখতে পারো। কমসে কম শাকটা ধুয়ে যদি আধা ঘন্টা রেখে দিতে পারো তাহলে তো ভালো। আর আমি 10 মিনিট রাখছিলাম, তার চেয়ে বেশি রাখতে পারি নাই। এর থেকে আরও জল ভরবো, আমি ঢাকবো না। ঢাকলে মানে প্রচুর প্রচুর জল ভরবে, এরম থাকলে একটু জলদি শুকায় যাবে। আমি এটাকে এমন করে রেখে দেবো। কালারটা কিন্তু দারুণ কালার দেখা যাচ্ছে, হারা হারা, জানো। রান্না করার পরেও খুব সুন্দর কালার আসবে, আর খাতেও কিন্তু খুবই টেস্টি লাগে। কার কার কাছে ভালো লাগে মেথি শাক। মেথি শাক আমি প্রথম খাতাম না, আমি ভাবতাম কি মেথি শাক কী করে রান্না করতে হয়, কী করে খেতে হয়। এখনও কিন্তু বুঝে গেছি, এখন খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এখনও কিন্তু আমি রান্না করি আর মেথি শাকটা খাইও। জল দেখতে পারো, এটাতে জল দেখো কেমন জল উঠছে, আর জলও কেমন পরিমাণে বের হয়েছে দেখতে পারো। যে মূলো শাক বা মেথি শাক খাও না, একবার ট্রাই করে দেখো, ভালোই লাগে, খারাপ লাগে না, খুবই সুন্দর লাগে খেতে। একবার ট্রাই করে দেখলে খাবার পরে কিন্তু ফিরে আবার রান্না করতে ইচ্ছাও করবে, আর খেতেও কিন্তু ইচ্ছা করবে। এটা তো দেখতে পারো জলটা কিন্তু পুরো শুকায় গেছে। এবারে এটা যে জল জল ভাবটা আছে এটাকে কিন্তু আমি পুরো শুকায় নেব, একটু ঝুরঝুরি করে নেব। মূলো শাক কিন্তু একদম ঝুরঝুরি হয় না, আর একদম মানে মিলেও যায় না। দেখতে পারো এই ডাঁটাটা কিন্তু একটু আলাদা আলাদা থাকে। আর মেথি শাকটাও কিন্তু তেমনই, যেমন পালং শাক রান্না করলে বা বাতো শাক রান্না করলে দুটো কিন্তু একটু মিলে যায়, আঠা আঠা হয়ে যায়। এই মূলো শাকটাই কিন্তু এমন হয় না, মূলো শাকটা কিন্তু একটু ঝুরঝুরি টাইপের থাকে। আর মেথি শাকটাও কিন্তু তেমন। দেখো এখনও কি পরিমাণে জল আছে, জলটা উড়ে যাচ্ছে দেখতে পারো। এমন করে 3-4 বার এমন করে নাড়িয়ে এমন করে একটু ফেলায় দেবো, দেওয়ার পরে দেখবা খুবই সুন্দর শুকায় যাবে, জলটা খুবই তাড়াতাড়ি শুকায় যাবে। ভাজিটা দেখো কমপ্লিট হয়ে গেছে পুরো, দেখেছো। এই শাকটা কিন্তু পুরো ঝুরঝুরিও হয় না, আর যদি একটু বেশি ঝুরঝুরি ভালোবাসো কেউ তাহলে আর একটু জল টানাতে পারো, ঠিক আছে। আর আমার একদম শুকনো ভালো লাগে না, এই জন্য এইটুকুই ঠিক আছে, এইটুকুই ভালো লাগে আমার কাছে, এইটুক রাখবো আমি, এর চেয়ে আর বেশি শুকাবো না। আর পালং শাক হলে একদম মানে একটু আঠুলে আঠুলে টাইপ মতো, ঠিক আছে। আর এই শাকটা কিন্তু এমনই থাকে যায়, মূলো শাকটা দেখতে পারো। ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, এটা এখন আমি নামাই নেব।